যদি আপনার ভীষণ ইচ্ছে করে যে একটু চাট খাবো কিন্তু হেলদি ভার্সনে, তাহলে এই কালো ছোলার বা কালো চানার এই হেলদি স্ন্যাক্সটা ট্রাই করতে পারেন। ভীষণ হেলদি, তার সাথে সাথে ক্রাঞ্চি। রান্নার নতুন রসায়নে আজকে এই ছোলার চাটটাই রেসিপি শেয়ার করতে চাই। প্রথমে শসা, পেঁয়াজ, টমেটো যা যা জিনিস লাগবে সেগুলোকে আমরা কেটে রেডি করে নেব। শসা, টমেটো, পেঁয়াজকে ফাইনলি কিন্তু চপড করতে হবে। আর যে যেমন ঝাল খান সেরকম লঙ্কাও নিয়ে নেবেন। এবার চাট যেহেতু, তার মধ্যে যে যে মশলাগুলো পড়বে তার জন্য জিরেকে ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নেব। এখন মিক্স করার পালা। মিক্সিং বলে নিয়ে নিলাম ছোলা। এখানে মোটামুটি 100 গ্রাম মতন ছোলা আছে ভেজানো। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা শসা, টমেটো, লঙ্কা কুচি দিয়ে দেবো এর মধ্যে, আর এক এক করে দেব বিট নুন, ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এখানে 1 টিস্পুন মতন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন ড্রাই রোস্টেড পিনাটস বা বাদাম, আর ধনেপাতা রসুনের চাটনি। ধনেপাতার চাটনিটা বানিয়েছি ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর সেই বাটা ধনেপাতার মধ্যে দেওয়া হয়েছে লেবুর রস আর নুন। এই চটপটাসা গ্রিন চাটনিটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এবার চাটের মধ্যে একটা ক্রাঞ্চিনেসের দরকার, তার জন্য ছোট ছোট সাইজের পাঁপড়কে গরম তাওয়ার উপর রেখে সেঁকে নেব। এটা একদম জিরো অয়েল একটা রেসিপি, তাই জন্য পাঁপড়কে আমরা তেলে ভাজবো না, আস্তে আস্তে গরম তাওয়ার উপর রেখে সেঁকে নিতে হবে। রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পাঁপড়গুলো কিন্তু সেঁকা হয়ে গেছে, তেল এক ফোঁটা লাগলো না, আর ক্রাঞ্চিনেসও বজায় থাকলো। এবার সার্ভিং বোলে চাটটা সার্ভ করার পর ওপরে দিয়ে দেব পাঁপড়। এটা তো এমনি ইয়াম্মি হয় খেতে, কিন্তু সাথে যদি ক্রাঞ্চিনেসের জন্য এই পাঁপড়টা দেওয়া যায় তাহলে স্বাদটা তো আলাদাই হয়। ব্যাস, আজকের এই হেলদি ভার্সনের কালা চানা চাট একদম রেডি। টক টক ঝাল ঝাল এই চাটটা কিন্তু বাড়িতে বানিয়ে বিকালের খাবার হয়েই থাকতে পারে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।